সকালে ঘর ঝাড়ুর আগে দুইটি কাজ রিজিকের প্রাচুর্যতা আনার শ্রেষ্ঠ মাধ্যম। এই যে যেই পরিবারগুলোতে রিজিকের ক্রাইসিস, খালি অভাব-অনটন লেগে থাকে, কোনোভাবেই ঋণ থেকে মুক্তি পায় না, দুইটা কাজ সকালে ঘর ঝাড়ু দেওয়ার আগে মিনিমাম করবেন, একদিনও মিস করবেন না। এটা চমৎকার একটি ফজিলতপূর্ণ বিষয়। ঘর ঝাড়ু আমরা কখন দিই? সচরাচর ফজরের নামাজ পড়ে, এরপর অনেক দূর যাওয়ার পরে ঘুম থেকে উঠে আমরা ঘর ঝাড়ু দিয়ে ঘরটা ক্লিন করি। তো ঘর ঝাড়ুর আগে যে ফজরের সময়টা রয়েছে, এই সময়টা কিন্তু বরকতময় একটা সময়। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। আল্লাহর হাবিব নিজে স্পেশালি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতের জন্য ফজরের সময়টা বরকতময় বানান। আল্লাহর হাবিবের দোয়া এটা, আমার উম্মতের জন্য ফজরের সময়টা আল্লাহ আপনি বরকতময় করে দেন। সুবহানাল্লাহি বিহামদি। এই জন্যে এই ফজরের সময় একটা বরকতময় সময়। এই সময় আল্লাহর রহমতের ফেরেশতারা বরকত নিয়ে যেই পরিবারগুলোতে ফজরের নামাজ আদায় হয়, কোরআন তেলাওয়াত হয়, তাদেরকে বরকত বরাদ্দ করে। এই জন্য এই সময়টা অবশ্যই চেষ্টা করবেন ফজরের সময় ফজরের নামাজ পড়ার জন্য। বিশেষ করে মহিলা যারা রয়েছেন, আপনারা চেষ্টা করেন ফজরের নামাজ পড়ে তসবিহ তাহলিলগুলো করার জন্য। ইস্তিগফার করবেন, মিনিমাম 100 বার ইস্তিগফার করবেন। ইস্তিগফার পড়লে যেটা হয়, আল্লাহর হাবিব বলেছেন, মান লাজিম আল ইস্তিগফার, ইস্তিগফারের সাথে যে ব্যক্তি লেগে থাকে তার মধ্যে তিনটা পুরস্কার আল্লাহ দেয়। তার মধ্যে একটা হচ্ছে ওয়ারযুকু হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তাদেরকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেয় যা সে কল্পনাও করে নাই। অর্থাৎ যেই ঘরের মধ্যে এটা হয়, ওই ঘরের রিজিকের প্রাচুর্যতা থাকে, যেই ঘরের মধ্যে ইস্তিগফারের আমল বেশি। এজন্য 1 নাম্বার এটা করবেন। 2 নাম্বার হচ্ছে দরুদ শরীফের আমল করবেন। দরুদ পড়লে রিজিক বৃদ্ধি পায়, এটা অনেক উলামা ইকরাম সাজেস্ট করে। এজন্য চেষ্টা করবেন ফজরের নামাজের পরে, এই সময় যেহেতু একটু অবসর থাকে, রান্না বান্না করতে একটু সময় লাগে, সেই জন্যে চেষ্টা করবেন ফ্রি ওই সময়টা ফজরের নামাজ পড়ে এই ঘর ঝাড়ু দেওয়ার আগে আপনি দরুদ শরীফের আমল করবেন। এটা অল্প পরিমাণ হোক, কিন্তু নিয়মিত করবেন। আপনি চিন্তা করলেন ফজরের পর একটা সময় আছে, 100 বার ইস্তেগফার বা 50 বার ইস্তেগফার, এটা নির্দিষ্ট করে নিলেন। এরপরে আপনি দরুদ শরীফ পড়বেন 7 বার 21 বার, এইভাবে নির্দিষ্ট করে নিয়ে প্রতিদিন কন্টিনিউয়াসলি করেন। আল্লাহর হাবিব বলেছেন, যে আমল অল্প হয় কিন্তু নিয়মিত হয়, এটা আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়।